ফিশিং লিংক কি, কিভাবে চিনবো এবং কিভাবে আমরা সতর্ক থাকব, এবং এই ফিশিং লিংকের মাধ্যমে কিভাবে আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এগুলি আমাদের কিভাবে ক্ষতি করছে, এই বিষয়গুলি আজকে আমরা জানার চেষ্টা করব। খুব বেশি একটা আমাদের এখানে নেই, এই জন্য যেহেতু পরিতোষ গোস্বামী স্যার যেহেতু একটা বিষয় আমাদেরকে এখানে উল্লেখ করেছেন, সেই জন্য কিন্তু এই বিষয়টা আমি তাৎক্ষণিক চিন্তা করলাম যে আমাদের ওই হ্যাকিং এর বিষয়টা যেহেতু আমাদের বর্তমানে ঘুরপাক করে এই জিনিসগুলি আসছে, সেই জন্য আমরা এই জিনিসটা জানার আগে আমাদেরকে অবশ্যই ফিশিং সম্পর্কে জানতে হবে। তাহলে আজকে যে আমরা ট্রেনিং সেশনটা করব সেটা হচ্ছে যে ফিশিং লিংক কি, কিভাবে চিনবো এবং কিভাবে আমরা সতর্ক থাকব, এবং এই ফিশিং লিংকের মাধ্যমে কিভাবে আমাদের ব্যক্তি পর্যায় থেকে শুরু করে রাষ্ট্রীয়ভাবে এগুলি আমাদের কিভাবে ক্ষতি করছে, এই বিষয়গুলি আজকে আমরা জানার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সকলে আমার সাথে থাকবেন এবং আমাকে সহযোগিতা করবেন, কারণ হচ্ছে যদি আপনারা আমাকে মনোযোগ সহকারে শুনেন তাহলেই কিন্তু আমার বলা এবং আপনাদের মাঝে শেয়ারিংটা সুন্দর হবে। তাহলে আমরা শুরুতে যাব যে ফিশিং লিংক কি। ফিশিং লিংক বলতে আমরা আসলে কি বুঝি? যদি আমরা ফিশিং লিংকটা বুঝতে পারি তাহলে আশা করি আমাদের ভিতরে যে ভয়টা রয়েছে, যে কিউরিসিটিটা রয়েছে, সেই বিষয়গুলি কিন্তু আমরা জানতে পারবো। এই জন্য আমরা সর্বপ্রথম জানবো যে ফিশিং লিংক কি। তো ফিশিং লিংকটা কি? যে ফিশিং লিংক হচ্ছে এমন একটি টেকনিক যার মাধ্যমে একজন হ্যাকার খুব সহজেই আপনার আমার জিমেইল হোক, ফেসবুক হোক, অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্ম হোক, যে কোনো প্ল্যাটফর্ম থেকে তারা কি করে আইডি কিংবা পার্সোনাল ইনফরমেশন হ্যাক করতে পারে। এবং এই জন্য হ্যাকারের খুব বেশি হ্যাকিং নলেজের প্রয়োজন হয় না। একটি গবেষণায় দেখা গিয়েছে যে শতকরা 80% হ্যাক হয় ফিশিং এর মাধ্যমে। ফিশিং এর মাধ্যমে হয় কিভাবে? যে আমরা আমরা যে বিভিন্ন লিঙ্ক পাই, আমরা না বুঝে কি করি, এখানে লিঙ্কে ক্লিক করি, দেখি আসলে এই লিঙ্কে কি আছে। এই জন্য আমাদেরকে এখান থেকে অবশ্যই বিষয়টা সতর্কতা অবলম্বন করতে হবে। এবং একটি হতাশার কথা হচ্ছে যে বর্তমানে বিশ্বে যে প্রতি 10 জনের মাঝে যারা অনলাইন অ্যাক্টিভিটি, যারা আমরা অনলাইনে আমরা থেকে থাকি বা অনলাইন আমরা এখানে গবেষণা করি বা অনলাইন আমরা থাকি, 10 জনের মধ্যে আমরা 9জনই ফিশিং এর ফাঁদে পা দিই এবং সতর্ক থাকি একজন ব্যক্তি, 10 জনের মধ্যে একজন ব্যক্তি। এই জন্য ফিশিং আসলে নামটি যখন আমরা শুনি তখনই আমাদের ভিতরে কিন্তু একটু অন্যরকম একটা ভয় একটা কাজ করে, তারপর আমরা কিন্তু সতর্ক হচ্ছি না। এই জন্য আমি বলবো যে আসলে ফিশিংটা যদি আরেকটু ক্লিয়ারলি বলতে চাই, যে ফিশিং আসলে আহ, নামটি হচ্ছে আসলে একটি মাছ ধরার একটি ফিল চলে আসে, যে ফিশ হয়তো বা মাছ, এটা আসলে কি, একটা মাছ ধরা একটা কৌশলের মতো একটা বিষয় কাজ করে। যে ফিশিং বলতে সাধারণত মাছ ধরাকে আমরা বুঝাই, এই ফিশিং সাইট গুলো কিন্তু মাছ ধরার মতো কাজ করে। আরো একটি বুঝিয়ে যদি আমি বলি আপনাদেরকে, আমরা যখন গ্রামে গঞ্জে ছিলাম বা গ্রামে গঞ্জে যারা এখনো রয়েছি, আমরা কিন্তু নদীতে বা পুকুরে যখন বড়শি দিয়ে মাছ ধরি, তখন আমরা দেখি যে পানির নিচে একটি টুপ ফেলা হয় বড়শির মাধ্যমে। সেই টুপে আমরা কি করি, যে এখানে কিছু খাবার দিয়ে দিই, খাবার দিয়ে সেটাকে আমরা মাছকে আকর্ষণ করে থাকি, যে মাছ দেখবে যে এখানে একটা খাবার আছে, যখন কি করবে মাছটা ওই খাবার উদ্দেশ্য করে যখন গিলবে তখন সে এখানে আটকা পড়বে। বিষয়টা হচ্ছে এরকমই, যে আমরা কোনো কিছু একটা লিঙ্ক পেলাম বা আমরা যে কোনো একটা জিনিস পেলাম, পাওয়ার সাথে সাথে এখানে আমরা ক্লিক করে ফেললাম এবং আমরা এখানে কিন্তু সেই জালে কিন্তু আমরা পড়ে গেলাম। এই জন্য এটি একটি কিন্তু স্পাম। স্পাম যদি আবার বলি, স্পাম কি? স্পাম হচ্ছে যে কাউকে লোভ দেখিয়ে ধোঁকায় ফেলে নিজের উদ্দেশ্য সাধন করা। এর স্পষ্টত আপনারা সকলেই বুঝতে পারছেন যে আসলে বিষয়টা কি। এই জন্য আমি বলবো যে ফিশিং, যেহেতু আমরা ফিশিং সম্পর্কে মোটামুটি জানলাম, এখন আসলে আমরা ফিশিং এর যদি প্রকারভেদের কথা বলি, ফিশিং এর অনেকগুলি প্রকারভেদ রয়েছে। তার মধ্যে আমি দুইটা জিনিস আপনাদের সহজভাবে বোঝানোর জন্য বলবো। ফিশিং লিংক দুই ভাবে তারা হ্যাকিং করে থাকে, একটি হচ্ছে অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে আর একটা হচ্ছে অফলাইন এর মাধ্যমে। এখন যদি আমরা বলি যে অনলাইন অ্যাক্টিভিটিস এর মাধ্যমে কিভাবে হয়ে থাকে, এটা হতে পারে টেলিগ্রামে কেউ লিংক পাঠালো, অথবা মেসেঞ্জারে কেউ আমাকে লিংক পাঠালো, অথবা ইমেইলে পাঠালো, অথবা যে কোনো ওয়েবসাইটে আমাদেরকে, যে কোনো মাধ্যমে আমাদেরকে, ইন্টারনেটের মাধ্যমে আমাদেরকে যে লিংক প্রোভাইড করলো সেই লিংকে আমরা ক্লিক করলাম আর এখানে আমরা ধরা পড়ে গেলাম। বিষয়টা হচ্ছে এরকম। আবার অনেকে আছে যে আমরা স্মার্টফোন ব্যবহার করি না, অথবা আমরা ফেসবুক ব্যবহার করি না, ইমেল ব্যবহার করি না, হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না, আমরা নর্মাল একটা বাটন ফোন ব্যবহার করে থাকি। এখানেও কিন্তু আমাদের অনেক ধরনের ফিশিং লিংক চলে আসে। তো কিভাবে আসে? এসএমএস এর মাধ্যমে আসে। এসএমএস এর মাধ্যমে আসলে আমাদেরকে বলা হয় যে এখানে আপনারা ক্লিক করেন। এখানে যখন আমরা ক্লিক করতে যাই তখন কিন্তু আমাদের এখানে অনলাইন বা ইন্টারনেটের প্রয়োজন হয়ে থাকে, তখন আমরা কিউরিসিটিতে আমরা কিন্তু এখানে আমরা ঢুকতে চাই, কেননা এখানে বিভিন্ন লোভনীয় অফার থাকে, যে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি আইফোন জিতবেন,
অথবা যদি আপনি এখানে ক্লিক করেন তাহলে 1,000 টাকা পাবেন। অথবা আমরা আরো 2-1 বছর আগে হবে বিষয়টা, যদি আমি ভুল না বলে থাকি, আমাদের বিভিন্ন লিঙ্কের মাধ্যমে আসতো আমাদের কাছে যে আপনি যদি এই লিঙ্কে ক্লিক করে থাকেন তাহলে আপনি 100 জিবি ফ্রি পাবেন অথবা 200 জিবি ফ্রি পাবেন। তো আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আমরা কিন্তু ওই লিঙ্কে ক্লিক করেছিলাম। লিঙ্কে ক্লিক করার পর আমাদেরকে কিন্তু দেয়নি, আমাদেরকে কি বলেছে যে আপনি আর সামনে অগ্রসর হন, এখানে ক্লিক করেন, আপনি এখানে ক্লিক করেন, তারপরে ওয়েবসাইটে আপনি ক্লিক করেন, এবং আপনি সর্বশেষ কি করেন, আপনি এই লিঙ্কটাকে বিভিন্ন গ্রুপে ছড়িয়ে দেন। বিভিন্ন লিঙ্কে ছড়িয়ে দিলে তারপরে আপনাকে এই 100 জিবি দেওয়া হবে। বিভিন্ন ধরনের কিন্তু আমাদেরকে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আমাদেরকে এই লোভনীয় অফারের মাধ্যমে কিন্তু আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে। এই জন্য আজকের বিষয়টা কিন্তু সতর্কতামূলক। এই জন্য আমি বলছি যে বিষয়টা আমরা খুবই সুন্দরভাবে আমরা অনুধাবন করার চেষ্টা করব। কারণ যদি আমরা এই বিষয়গুলি না জানি তাহলে আমরা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ধরা খাবো, এবং আমাদের যে স্বপ্নের আইডি অনপেসিভের যে আইডিটি, ওই অনপেসিভের আইডিটিও কিন্তু আমরা এখান থেকে হারাবো। এজন্য আমরা বলবো যে ফিশিং লিঙ্ক এমন একটি সাইবার প্রতারণা, যেখানে এই সাইবার প্রতারণার মাধ্যমে হ্যাকাররা ভুয়া বিভিন্ন ওয়েবসাইট কিন্তু তারা তৈরি করে এবং লিঙ্কের মাধ্যমে আপনার আমার ব্যক্তিগত তথ্য কিন্তু হাকিয়ে নেয়। এবং দেখেন আমাদেরকে তারা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট দিবে, যেখানে ফেসবুক, আমরা জানি যে www.facebook.com। তো এখানে আপনি আমাকে এমন ভাবে প্রোভাইড করবে যেখানে আমরা ধরতেই পারবো না যে এখানে আসলে এটা ফেসবুকের নিজস্ব তাদের এই রিয়েল এই ওয়েবসাইট নাকি এটা ভুল ওয়েবসাইট। সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে বিষয়গুলি যে 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 কোনো একটা লিঙ্ক পেলে যেন আমরা এখানে ক্লিক না করি এবং এখানে আমরা হাত না দিই। জাস্ট আপনি facebook.com এখানে যদি একটা অক্ষর একটু এদিক সেদিক করে দেয়, আমরা আমাদের অনেক সময় নজরে আসে না, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু অনেক সময় আমাদের এখানে আমাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে।